প্রকৃতি এখানে সোফা বানিয়ে রেখেছে, যারা এখানে কষ্ট করে আসবে তারাই এই সোফাতে বসতে পারবে। পাখি পাহাড় অভিযানের পর আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে আমাদের গন্তব্য মাথাবড়ু পাহাড়। এই পাহাড়ের উপরে একটি নির্জন কালী মন্দির আছে, সেই কালী মন্দিরটিকে ঘুরে দেখা এবং সমস্ত পাহাড়টিকে ঘুরে দেখা, এটা আজকে আমাদের অভিযান হবে। এই মাথাবড়ু পাহাড়টির উচ্চতা 1568 ফুট। এই মাথাবড়ু কালী মন্দিরটিতে বছরে একটি নির্দিষ্ট সময়ে ধুমধামের সহিত পুজো করে এই গ্রামবাসীরা। এখানের পুজোতে পাঁঠা বলির প্রচলন রয়েছে। মাথাবড়ু পাহাড়ে এখানটা এসে ঢালটা অনেকটা বেশি, ওই জন্য রেস্টিং পজিশনে আছি আমরা। কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার শুরু করব। প্রায় 45-এর ওপরেও চলে যাচ্ছে পুরো রাস্তাটা। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু ঢালটা অনেকটাই বেশি। এই মাথাবড়ু পাহাড়ে আমরা যত উঠছি তত রাস্তার ঢাল তত বেশি হতে থাকছে। শরীরের সমস্ত কষ্ট উপেক্ষা করে আমরা এক পা করে এগিয়ে চলেছি। অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য। আসুন দেখা যাক মাথাবড়ু পাহাড়ের ওপরটা কি আছে। চলুন। এখানের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে সমস্ত শরীরের ক্লান্তি যেন কোথায় হারিয়ে গেছে। পাহাড়ি মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের কোলে হারিয়ে যাওয়ার জন্যই তো আমাদের এই অভিযান। এইখানটা পাহাড়ের এখানে এসে একদম টপটা অনেকটাই সমতল। এখান থেকে মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে। এটা মন্দির, মাথাবড়ু কালী মন্দির। এটা এখান থেকে চড়াই শেষ, প্রায় টপেতে চলে এসেছি মন্দিরের কাছে। আসুন দেখা যাক মন্দিরটা, কালী মায়ের মন্দিরটা। এই স্থানে যারা আসবেন তাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা দয়া করে যত্রতত্র এই প্লাস্টিকগুলি ফেলবেন না। প্রকৃতিকে পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা আমাদের সকলেরই কর্তব্য। মাথাবড়ু কালীমা হলেন খুব জাগ্রত, তাই আপনারা যারা দর্শন করবেন বিনম্র চিত্তে ভক্তি সহকারে মায়ের দর্শন করুন। মাথাবড়ু কালী মন্দিরের মাথায় একটি ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি আছে। পঞ্চমুখী সাপের ওপর বাঁশি বাজানো অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের একটি মূর্তি আছে সুন্দর। আসুন দেখা যাক মন্দিরটা কীরকম।
কালী মায়ের মন্দিরের এখানে একটা পাতকুয়া আছে, মনে হয় পুজোর জল এই পাতকুয়া থেকেই তোলা হয়। এখানে একটা পাতকুয়া আছে। স্থানীয় সূত্রে জানতে পারলাম কালী মায়ের তৃষ্ণা নিবারণের জন্যই এই পাতকুয়া। ছোট বড় বিভিন্ন মাপের পাথরগুলোকে সুন্দরভাবে একটির ওপর একটি সাজিয়ে কি সুন্দর এই পাতকুয়ার গঠন তৈরি করা হয়েছে, এটি সত্যিই অবাক করে। মাথাবুরু পাহাড়ে একটা ছোট শৃঙ্গ আছে, সেই ছোট শৃঙ্গটাতেই যাওয়ার চেষ্টা করছি। মাথাবুরুর ছোট শৃঙ্গটা এইখান দিয়েই রাস্তাটা যাচ্ছে মাথাবুরু। দেখি এখান দিয়ে নেমে যাবো মাথাবুরুর ছোট শৃঙ্গটাতে, তাই মাথাবুরুর ছোট শৃঙ্গটাতেও যাব। আসুন যাওয়া যাক। মাথাবুরু পাহাড়ে মূল শৃঙ্গের পাশাপাশি তুলনামূলকভাবে কম উচ্চতার আরেকটি শৃঙ্গ বর্তমান রয়েছে। মাথাবুরু পাহাড়ে মূল শৃঙ্গের তুলনায় কম উচ্চতার এই শৃঙ্গটি তুলনামূলকভাবে বিপদসংকুল এবং ঘন ঝোপঝাড়ে পরিপূর্ণ। এই শৃঙ্গটিতে মানুষের যাতায়াত একদমই নেই। আমরা রীতিমতো গাছপালা জঙ্গল কেটে রাস্তা তৈরি করে এগিয়ে চললাম। পথের দুর্গমতার জন্যে আমাদের যাত্রার সিদ্ধান্তকে দ্বিতীয়বার বিবেচনা করতে হয়েছিল। এই ঝোপঝাড় গাছপালার মধ্যে কিছু গাছ মাটি থেকে শুরু করে পুরোটাই অসংখ্য কাঁটায় পরিপূর্ণ। এই কাঁটার খোঁচা আমাদের যাত্রাকে থামাতে পারে, তাই আমরা এগিয়ে চলেছি। এপাশ দিয়ে বোল্ডার আছে, এপাশ দিয়ে গাছটা কম ভাঙতে হবে। ওখানে কি ছোট রাস্তা আছে? নিচটা দেখে পা ফেলবে। ভালো লাঠি এখানে লাগবে না, তুই লাঠি করতে পারবি না, লাঠি জড়িয়ে যাবে। অবশেষে আসতে পেরেছি। আর ক্লাইম্ব করে উঠতে হবে। ক্লাইম্ব করে উঠতে হবে। এখানে একটা প্রাকৃতিক চেয়ার আছে, প্রাকৃতিক চেয়ার। এখন প্রাকৃতিক চেয়ারে বসতে চলেছি আমরা। বসেছি আমরা। হাই হাই
আর প্রাকৃতিক চেয়ারে বসে আছি, দরকার নেই আমার। কোথায় আছি একবার জায়গাটা দেখিয়ে দিই উঁচু থেকে। এই সোফার গড়নের পাথরের অবস্থানটি এখানে খুবই অদ্ভুত, এটি সত্যি অবাক করেছে। এই পাথরটির আবিষ্কার আমাদের কাছে একটি বড় অ্যাচিভমেন্ট। এটা আমাদের প্রাকৃতিক চেয়ার, সোফা বানিয়ে রেখেছে প্রকৃতি, এখানে সোফা বানিয়ে রেখেছে প্রকৃতি, এখানে সোফা বানিয়ে রেখেছে। যারা এখানে কষ্ট করে আসবে তারাই এই সোফাতে বসতে পারবে, সবার জন্য নয়, যারা কষ্ট করে আসবে তাদের জন্যই এই সোফা। আপনি শত শত ঘন্টা ইন্টারনেট সার্চ করলেও এই পাথরটি কোথাও আপনি পাবেন, কারণ এটি আমাদেরই আবিষ্কার বলে মনে করছি। মাথাপুরু পাহাড়েতে আমাদের এখন দুপুরবেলা রান্না বান্না চলছে, দেখা যাক কি রান্না হচ্ছে। এখানে ভাত ফুটছে, এখানে আমাদের রান্না বান্না চলছে দূরে। সময়ের সাথে সাথে আকাশের পরিস্থিতি আমাদের চিন্তা বাড়িয়ে তুলছে। এখন যত শীঘ্র সম্ভব আমাদের পাহাড় থেকে নেমে যেতে হবে। পাহাড় থেকে নামা মাত্রই শুরু হলো মুষলধারে বৃষ্টি। বাইরে বৃষ্টি, আমরা বসে আছি। ওপরটা লাগা, ওপরটা কিসের কিসের ভরসায় বসে আছি আমরা, ওপরটা লাগা।